আমার কাছে মনে হয় বাসায় সবচাইতে বেশি কাজ সেদিন থাকে যেদিন নাকি বাসায় বাজার করা হয়। আচ্ছা, আপনাদের কাছে কি সেম মনে হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আবার একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করতেছি। আসলে আমার ব্লগগুলো করাই থাকে, বাট এডিট করতে একটু আলসেমি লাগে। যাই হোক, সকালবেলা উঠেই এই যে সুন্দর একটা ভিউ দেখা যায়, আমার বাগান বিলাসের ফুলগুলো এখন একটু ঝরে ঝরে যাইতেছে। যাই হোক, তারপরে এই যে হালকা রোদে বসে কতক্ষণ ফোন চালাইতেছিলাম, তো ভাবলাম যে একটা ক্লিপ নিয়ে নিই। তারপর উঠে একটু বারান্দায় ঘুরে আসলাম, রুমে সবগুলো জানালা খুলে দিলাম। আর আমার ছেলে সেদিন অনেক লেট পর্যন্ত ঘুমাইতেছিল, তো ওকেও আর তুলি নাই, যেহেতু এখন কোচিং টোচিং সব কিছু বন্ধ, তার জন্য ওকে আর ডাকি নাই। তারপর বেলকনিতে চলে গেলাম। বেলকনিতে যেয়ে দেখি যে আজকেও আমার কলমি শাক গাছে অনেকগুলা কলমি ফুল ফুটে আছে। যাই হোক, তারপরে এই যে বিছানাটাকে গুছায় নিলাম। ওই রুমের বিছানা এখনও গুছানো হয়নি, আর এই রুমটা সব সময় গোছানো থাকে। আমার রুমটা আমি এভাবে সুন্দর মতো গুছিয়ে রাখি, আর রাহিলের জন্য এক্সট্রা একটা রুম দিয়ে দিছি। ওর রুমে সারাদিন খেলাধুলা, মানে ওই রুমটা সবসময় আমার উলট পালট থাকে। জানলা দিয়ে হালকা রোদ আসতেছিল, ভাবলাম যে কমফোর্টারটা একটু রোদ খাক। তারপর এই যে অ্যাজ অলওয়েজ আমার ক্যালেন্ডারের ডেট তো চেঞ্জ করতেই হবে। আর এখানে ফুলগুলা দেখলাম সবগুলা ময়লা হয়ে আছে, তো এগুলোকে ক্লিন করতে হবে। এই প্লাস্টিকের ফুলগুলো ইউজ করলে একটা ঝামেলা, খুব দ্রুত এগুলো ময়লা হয়ে যায়, আর ওয়াশ করলেও সেরকমভাবে ক্লিন হয় না। তারপর আমার হাজব্যান্ড বাজার থেকে এসে পড়লো, তো আজকে বাইরে থেকেই নাস্তা নিয়ে আসা হয়েছিল। এখানে বাইরের হোটেলের পরোটা আর ভাজি ছিল। আমার কেন জানি হোটেলের পরোটা ভাজিটাই বেশি ভালো লাগে বাসার তুলনায়। যাই হোক, এই যে বাজার নিয়ে আসছে, এখন এগুলোকে গুছাইতে হবে। অলরেডি 10টার উপরে বাজে, মানে এগুলো আমি কখন গুছাবো আর কখন দুপুরে রান্না করব আমি ভাবতেছিলাম। আর এই যে এখানে দেখো কাঁচা টমেটো আমার হাজব্যান্ড আবার নিয়ে আসছে। যাই হোক, এখানে আবার কয়েক পদের শাকও নিয়ে আসছে। তো আমি ভাবতেছিলাম এইগুলো আমি কতক্ষণে গোছাবো আর কতক্ষণে আর কি দুপুরে রান্নাটা করব। আর এখানে ছিল কিছু মাছ ছিল যেগুলো নাকি কেটে নিয়ে আসছিলো, আর কিছু মাছ এই যে এরকম ছিল। এগুলাকে আমার কাটতে হবে, কারণ ফ্রিজে রেখে দেন পরে যদি কাটি এই ঠান্ডার মধ্যে, তখন আর না সেরকম ইচ্ছা করে না। তো ভাবলাম আজকেই কেটে রাখি। আর এখানে বটও নিয়ে আসছিলো, বটটাকেও পরিষ্কার করে কেটে কুটে রাখবো ভাবছি। যাই হোক, সব কাজ শেষ করার পর এখানে আমি 1টার দিকে গেছি হলো রান্না করতে। তা আমি খুব ভেবেই পারতেছিলাম না যে আজকে কি রান্না হবে। তারপর ভাবলাম যে আমার ছেলের যেহেতু তেলাপিয়া মাছ পছন্দ, তো আজকে একটু তেলাপিয়া মাছ দিয়ে আর সবজি দিয়ে রান্না করে ফেলি। তো এখানে আমি মাছগুলো ভাজতেছিলাম। এখন যেহেতু দিনগুলা এমনিই ছোট, তার মধ্যে যদি বাজার গুছাইতে এত সময় চলে যায়, তাহলে বলো, মানে রান্না করার সময় কিন্তু একদমই পাওয়া যায় না। তো আমার কাছে এখন মনে হয় যে সবচেয়ে ব্যস্ততম দিন যায় সেদিন, যেদিন বাজার নিয়ে আসা হয়। কারণ সব কিছু গুছায় রাখা, পরিষ্কার করে রাখতে অনেক বেশি সময় কিন্তু চলে যায়। যাই হোক, এখানে আমি ফুলকপি, আলু, সিম, মানে এই সবজিগুলো দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করব। আমি সবসময় দেখা যায় ফুলকপি, তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতলা মাছ দিয়ে আমার রান্না করা হয়েছে, বাট আমি না পাঙ্গাস মাছ দিয়ে কখনো এভাবে সবজি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি নেই। আজকে ফার্স্ট টাইম রান্না করতেছিলাম, কারণ আমার মাথা কাজ করতেছিল না, এত বাজার দেখে আমি কনফিউজ ছিলাম যে আজকে আমি কী রান্না করব। যার জন্য ভাবলাম যে এটাই রান্না করে ফেলি। আর এই যে আর ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর ফুলকপি সবজিটা এমনিতেও আমার ফেভারেট। তোমাদের শীতের কোন সবজিটা সবচেয়ে বেশি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এখানে এই যে আমার তরকারি রান্না করা শেষ, তো এখন মাছগুলা, ভেজে রাখার মাছগুলো আমি দিয়ে নিব। তারপর ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো। এই যে তরকারি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিছি, ধনেপাতা দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা অফ করে আর কি একটা বলক তুলি। আর সেদিন দুপুরের খাবার খেতে খেতে অলরেডি 3টার মতো বেজে গেছিলো।